পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে আমি, দুদিনে আবার সব ভুলে আমি মুছে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমাদের গুনাহগুলি মাফ করনে ওয়ালা কে? আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করনে ওয়ালা। আর কেউ আমাদের গুনাহগুলি মাফ করতে পারে না, আর কেউ আমাদের অন্যায়গুলি ক্ষমা করতে পারে না, একমাত্র আমার মালিক আল্লাহই পারে আমার গুনাহগুলি ক্ষমা করতে। এজন্য ভাইরা বন্ধুরা, যখনই কোনো অন্যায় হয়ে যায় পেরেশান না হওয়া, যখনই কোনো অন্যায় হয়ে যায় আয় হতাশ না করে আল্লাহর দরবারে চাওয়া, কারণ গুনাহ ক্ষমা করে নেওয়ালা হলেন আমার আল্লাহ। আমার আল্লাহর কাছে গুনাহের ব্যাপারে মাফ চাইতে হবে, আমার আল্লাহর কাছে গুনাহের ব্যাপারে ক্ষমা চাইতে হবে। এজন্য বলছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি চরম পর্যায়ের কোনো গুনাহগার হয়, যদি বেশি গুনাহ করে নেওয়ালা হয়, তার নাম আমার আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন জুলুম। যদি কেউ জুলুম হয়ে আমি আমার আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আদম সন্তান, ও মায়ার বান্দা বান্দি, তুমি যখন জুলুম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহরও একটা সিফতি নাম রয়েছে, আমি আল্লাহরও একটা গুণবাচক নাম রয়েছে। ওই গুণবাচক নাম হলো জুলুমের পরিবর্তে গফুর। তুমি জুলুম হয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ গফুর হয়ে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করব। ও ভাইরা বন্ধুরা, এবার জানলাম যার জীবনে গুনাহ বেশি নেকি আছে তাকে আল্লাহ মাফ করবেন, কিন্তু এমন মানুষ আমাদের সমাজে আসেনি যাদের জীবনে নেকি নাই, এক কাজ নাই বললেই চলে, সওয়াব নাই।
কোনদিন বলেও পশ্চিম দিকে টক্কর খায়াও পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 6 ওয়াক্তই যায় না, এমন মানুষ যারা, এমন কি শুধু তাই নয়, সপ্তাহের শুক্রবার দিনে জুমার নামাজে যায় না, এমন মানুষ আমাদের সমাজে আছে। এটাই শেষ নয়, বরং আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা বৎসরে মাত্র 2টা ঈদ হয়, এই 2টা ঈদের দিনেও ঈদগাহে যায় ঈদের নামাজটা পড়ে, শুধুমাত্র নাম কাওয়াস্তে মুসলমান, নামেই মুসলমান, এদের মধ্যে মুসলমানিত্ব আর কোনো পরিচয় পাওয়া যায় না। চেহারার দিকে তাকাইলেও মুসলমান মনে হয় না, পোশাক আশাকের দিকে তাকাইলেও মুসলমান মনে হয় না, মাথায় টুপি নাই, গালে তোথায় নবীর সুন্নাহ, দাড়ি নাই, লম্বা পাঞ্জাবি তো পরের কথা, এগুলি তো অনেক পরের কথা, আল্লাহর নবীর সুন্নতের পাবন হবে তো পরের কথা। আল্লাহর বান্দা দাড়িটাও রাখে না, নবীর সুন্নত টুপি মাথায় দেয় না, নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো যায় না, শুক্রবারেও যায় না, শুধু শুক্রবারে নয় ঈদের দিনেও নামাজে যায় না, এমন মুসলমান আমাদের সমাজে আছে, শুধু আছে নয়, অভাব নেই। হ্যাঁ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিন করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, এমন মুসলমান। এমন মুসলমান আমাদের সমাজে অনেক অনেক রয়েছে, যারা নামাজ পড়ে না, রোজাও রাখে না, আল্লাহর বিধান যাকাত দেয় না, কিন্তু সবচেয়ে বড় মুসলমান ইমানদার দাবি করে। ও ভাইরা বন্ধুরা, কিন্তু এই মানুষটা শুধুমাত্র নামেই মুসলমান, আর কোনো মুসলমানিত্ব তার মধ্যে পাওয়া যায় না, মুসলমান তাকে বলা যায় না, তার আচার ব্যবহারেও মুসলমানের পরিচয় ফুটে ওঠে না, তার কাছে থেকে মুসলমানিত্ব কোনো কিছুতেই পাওয়া যায় না। এমন আল্লাহর বান্দা যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভাষায় এদেরকে বলেন সাল্লাম, চরম পর্যায়ের গুনাহগার, যাদের জীবনে শুধুমাত্র গুনাহ আর গুনাহ, যাদের জীবনে শুধুমাত্র অন্যায় আর অন্যায়, পাপ আর পাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও বলতে চান, ও আদম সন্তান, ও বান্দা বান্দীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বরং তোমরা যারা জাল্লাম, চরম পর্যায়ের গুনাহগার, তোমরা যারা নিজেদের জীবনে গুনাহ করেছো অনেক বেশি, তোমরা যারা নিজেদের জীবনে গুনাহ করেছো অনেক বেশি, অনেক বেশি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা বান্দি, না না, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, বরং তুমি তোমার গুনাহের কথাটা স্বীকার করে এসে হাজিরা দিয়ে মাফ চাও। তখন তুমি হাজিরা দিয়ে মাফ চাইবা, ও আদম সন্তান, তুমি সাল্লাম হয়ে আমি আল্লাহর কাছে এসে হাজিরা দিয়ে মাফ চাইবা। আমি আল্লাহরও একটা সিফাতি নাম, আমি আল্লাহরও একটা সিফাতি নাম, ওই নামটা হলো গফফার। তুমি সাল্লাম হয়ে আমি আল্লাহর কাছে এসে মাফ চাইবা, আর আমি আল্লাহ
গফফার হয়ে তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিব। এজন্য ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের মা বোন সবাই নিজেদের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। যদি আল্লাহর কাছে নিজেদের গুনাহের কথা স্বীকার করে করে মাফ চান, তওবা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করবেন। না না, ব্যাপারটা এমন নয়, এমন নয়, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতে বলেছেন, শুধু গুনাহগুলি মাফ করেই শেষ করেন নাই। আল্লাহ বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম সন্তান বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। এরপরেই শেষ নয়, শেষ নয়, বরং বান্দা বান্দি শোনো, যখন তোমার গুনাহগুলি মাফ করে দিলাম, এবার তোমার আমলনামা ফাঁকা, এবার তোমার আমলনামা সাদা, তোমার আমলনামা কালিমা মুক্ত। এজন্য তুমি যেই পরিমাণ কালি, গুনাহের কালি তোমার আমলনামায় লাগানো হয়েছিল, ও আদম সন্তান মায়ের বান্দা বান্দি শোনো, যখন তুমি তওবা করে আমি আল্লাহর কাছে মাফ চাইলা, ক্ষমা চাইলা, আমি আল্লাহ তখন তোমার ওই সাদা আমলনামাটা নেকি দিয়ে ভরে দিব। এজন্য পর্দার আড়ালের মা বোন, বারবার আপনাদেরকে বলছি, যখনই আপনি কোনো অন্যায় করে ফেলেন, যখনই আপনার কাছ থেকে কোনো অপরাধ হয়ে যায়, চাই সেটা হোক কোনো মিথ্যা কথা, চাই সেটা হোক কাহারো গীবত, চাই সেটা কোনো রকমের অন্যায় অনাচার পাপাচার হয়ে যাক, ওইটার উপর জমে থাকবেন না, অটল না থেকে আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় পছন্দ করেন, বড় পছন্দ করেন। কেমন করে পছন্দ করেন? আত্তাইবু হাবিবুল্লাহ, তওবাকারীরা হলো আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজেদের জীবনের গুনাহের জন্য লজ্জিত হয়ে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের উপর কেমন সন্তুষ্ট হন, কেমন সন্তুষ্ট হন। সন্তান যখন বাবা বলে ডাক দেয়, সন্তান যখন মা বলে ডাক দেয়, মা বাবার কলিজাটা যেমন করে ঠান্ডা হয়, সন্তান যা চায় তাই দিয়ে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনও যখনই আল্লাহর বান্দা গুনাহ করার পর আল্লাহ বলে ডাক দেয়, রহমান বলে ডাক দেয়, রহিম বলে ডাক দেয়, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনও বান্দা বান্দির প্রতি বড় খুশি হয়, বড় খুশি হয়। খুশি হয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মায়া করে, বান্দা বান্দিকে আল্লাহর বন্ধু বানায়। শুধু বন্ধু বানায় এমনই নয়, বরং আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবাকারীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন বানায় দেয়, এমন 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 নিষ্পাপ বানায় দেয়, যেন আল্লাহর বান্দা সদ্য দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান, তার কোনো অন্যায় থাকে না, অপরাধ থাকে না, তার কোনো পাপ থাকে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন তওবাকারী বান্দা বান্দিকেও এমন করে নিষ্পাপ বানায় দেন যেন তার জীবনে কোনো গুনাহ ছিল না। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী বান্দা বান্দীদেরকে এত বেশি পছন্দ করেন। যাই হোক, পরবর্তী মেহমান হাজির, এজন্যে মেহমানকে বসায় রাখা, আলোচনা করা এটা সমীচীন নয়।